يا ربي مصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم يا باري النصم वो नबियों में रहमत लक़ब पाने वाला मुरादे गरीबों की बरलाने वाला मुसीबत में गैरों के काम आने वाला वो अपने पराए का गम खाने वाला फकीरों का मलजा ज़ईफ़ों का मावा यतीमों का वाली गुलामों का मौला खताकार से दरगुज़र करने वाला। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون صدق الله العظيم ইকরা মাল্টিমিডিয়ার সম্মানিত চেয়ারম্যান আল্লামা ফরিদউদ্দিন মাসুদ দামাত বারাকাতুহুমের আহ্বানে এবং তার প্রচেষ্টায় ইকরা মাল্টিমিডিয়ার এই আয়োজন ইকরা মাল্টিমিডিয়ার সম্মানিত চেয়ারম্যান আল্লামা ফরিদউদ্দিন মাসুদ দামাত বারাকাতুহুমের নির্দেশক্রমে আমি মূল অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। সম্মানিত সভাপতি ইকরা মাল্টিমিডিয়ার সম্মানিত চেয়ারম্যান আল্লামা ফরিদউদ্দিন মাসুদ দামাত বারাকাতুহুমকে আমি মঞ্চে আহ্বান জানাবো তার স্বাগত বক্তব্য পেশ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন
ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। মোহতারম অতিথিবৃন্দ, সুধীবৃন্দ এবং উপস্থিত আশিকিনে নবী, প্যারে হাবিব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকের আমাদের দেশ এবং পৃথিবীর যে প্রেক্ষাপট আপনাদের সকলেরই জানা আছে, কেমন করে আগ্রাসী সংস্কৃতি আমাদের মন মানুষকে এবং চরিত্রকে কেমন করে আগ্রাসন চালিয়ে যাচ্ছে। আজকে আমরা সকলেই প্রায় অশ্লীল বিনোদনমূলক সংস্কৃতির আক্রমণের সম্মুখীন এবং আমাদের সকলেরই, বিশেষ করে যুব সমাজের চরিত্র যেভাবে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে তা আপনারা সবাই জানেন। এমন প্রেক্ষিতে ইসলাম এবং ইসলামী সংস্কৃতিকে তুলে ধরার প্রয়োজনীয়তা কেউ খাটো করে দেখতে পারে না। কারণ সমাজ পরিবর্তন এবং সমাজ বিপ্লব এ কখনো সংগঠিত হতে পারে না, আর সংগঠিত হইলেও টিকে থাকতে পারে না যদি সেই সমাজের সাংস্কৃতিক বুনিয়াদ সুদৃঢ় না থাকে, মজবুত না থাকে। সমাজের টিকে থাকা, সাংস্কৃতিক বিপ্লবের টিকে থাকা তামাদ্দুনের বুনিয়াদের উপরে, তার দৃঢ়তার উপরই হয়। সুতরাং আমাদের যে সুপ্রাচীন আল্লাহ প্রেমের সংস্কৃতি, রসুল প্রেমের সংস্কৃতি, ইসলাম বন্দনার সংস্কৃতি, ইসলাম প্রেমের সংস্কৃতিকে আবার আমাদের জাগিয়ে তুলতে হবে সকল স্থানে, আকাশে বাতাসে। বিশেষ করে আজকের এই দিনে এই মাসে আমাদের প্যারে হাবিব, প্যারে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আল্লাহ তাআলা খুলুকুন আযীম দিয়ে প্রেরণ করেছেন, যেভাবে কতিপয় দুরাচার শয়তানের ভাই, কেবল শয়তানের ভাই নয়, তারা শয়তানকেও ছাড়িয়ে গেছে প্যারে হাবিবের চরিত্র নেয়া। পৃথিবীর কেউ, এমনকি সবচেয়ে বড় দুষ্ট যারা ছিল আবু জাহাল, আবু লাহাব, অনেক দুষারূপ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে তারা করেছে, অনেক রকমের অপবাদ দিয়েছে, কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চরিত্রের পবিত্রতার উপরে তারা কোনোদিন জবান খুলতে পারে না। কিন্তু অত্যন্ত আফসোসের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত বেদনার বিষয়, শুধু বেদনা না, ক্ষোভের বিষয়, ক্ষুব্ধ হওয়ার বিষয়। কেবল ক্ষোভ ও ক্ষুব্ধতা নয়, প্রত্যাখ্যানের বিষয়, কেবল প্রত্যাখ্যান নয়, এই মানুষ নামের কলঙ্ক যারা, এরা মানুষ নামের কলঙ্ক। প্রথম কথা, এদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আর যদি আল্লাহ তাআলা এদের হেদায়েত কপালে না রাখা থাকেন, দিন যদি তাদের কপালে না থেকে থাকে, তাহলে আল্লাহ তাআলা ফেরাউন ও নমরুদের মতো এদেরকে পাকড় করেন, এদেরকে ধরে। এই প্রেক্ষিতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শানে নাত, রসুলের স্তুতি, রসুলের তারিফ, রসুলের চরিত্র মাধুর্যের উপরে বয়ান কত বড় জরুরি। আজকে রসুলের নাতকে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রশস্তিকে বাতাসে বাতাসে ছড়ায় দিতে হবে, যাতে এই দুরাচারদের কণ্ঠ স্তব্ধ হয়ে যায়, যাতে এই শয়তানরা নিস্তব্ধ হয়ে যায়, যাতে এই শয়তানরা আওয়াজ পরাজিত হয়ে যায়। তাই আজকে একসঙ্গে প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের প্রকাশ প্রতিটা মুসলমানের করতে হবে।
শুধু মুসলমান নয়, প্রত্যেকটা মানুষের করতে হবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অবমাননা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই দোষারোপ করা, এ শুধু মুসলমানদের জন্যই অবমাননা কর নয়, পুরা গোটা মানবতার জন্য অবমাননা কর। তাই পৃথিবীর যে যেখানে মানুষ আছে, এই মানুষকে আজকে এমন ভাবে আওয়াজ তুলতে হবে, এমন ভাবে আওয়াজ তুলতে হবে, এমন ভাবে আওয়াজ তুলতে হবে যেন সকল শয়তানের সকল চুপ করেন, বস, সকলের। সুতরাং ভাইও ভাইও भाइयों, प्यारे भाइयों, प्यारे आशिक नबी, प्यारे हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम, आशिकीनगण, এটা স্লোগানের বিষয় না। মুসলমান স্লোগান দিতে যেই নিজের আদর্শকে ছেড়ে দিয়েছে, এটা স্লোগানের বিষয় না, এটা হলো আমলের বিষয়। এটা স্লোগানের বিষয় না। প্যারে হাবিবের সুন্নতকে আমাদের সকলের ভিতরে ধারণ করে দেখায় দিয়ে সারা পৃথিবীকে দেখায় দিব যে আমরা রাসূলে পাককে কেমন মহব্বত করি। এটা মহব্বত জবানের বিষয় না। মহব্বত তো প্রতিটা কাজে প্রকাশ করতে হবে, জবানে করতে হবে, চোখে করতে হবে, হাতে করতে হবে, পায়ে করতে হবে, চরিত্রে করতে হবে, সকল স্তরে। আমি নিজে উম্মতি দাবি করে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নত থেকে ফিরে থাকব, সুন্নতকে অবজ্ঞা করব আর মহব্বত দেখাবো, ভাইও এটা কখনো হতে পারে না। আমি আমাকে দোষ দিচ্ছি, আমি আমাকে দোষ দিচ্ছি, এই দুশমনদেরকে দোষ দিচ্ছি না। কারণ আমরা যদি যারা খাঁটি মুসলমান বলে দাবি করি, আমরা যদি খাঁটি আশিকিন যারা আশিকিন বলে দাবি করি, তারা যদি জীবনের সর্বক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নতের পাবন্দ হইতাম, সুন্নতের অনুসারী হইতাম, তাইলে কোনো বেটার সাহস হইতো না এই ধরনের করা, অবজ্ঞা করা, এই ধরনের কথা বলা। সুতরাং ভাই, তাদের প্রতিবাদের আগে, তাদেরকে ধমকানোর আগে আমি আমাকে আগে ধমক দিই, এই তুই কি করছস, আমি আমাকে ধমক দিই। মুসলমান আজকে অপরকে ধমকানো শিখছে, নিজেকে ধমকানো শিখে নাই। তাই প্রথম ধমক দিতে হবে আমাকে, এই তুই আগে তালাশ কর যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নত তোরে কতটুকু আছে। প্রত্যেকদিন সকালে উঠেই তুই প্রথমে মুখের মধ্যে আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নতের উপরে ছুরি চালাবি, এরপরে আবার বলবি যারা করে দোষারোপ করে তাদেরকে দোষ দিবি, তুই তারও বেশি দোষ করতেছিস। তুই খানার দস্তরখানে বসে আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নতের উপরে তরবারি চালাবি, আর তুই এই কথা অন্যকে বলবি যে তোরা রাসূলের দুশমন, তারা বলবে তোমরা আরো বড় দুশমন। প্রত্যেকদিন জীবনাচারের মধ্যে, জীবন পরিচালনার ক্ষেত্রে আমরা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একটা সুন্নতকে শহীদ করব আর অন্যকে দোষারোপ করব, আল্লাহ তাআলা আমাদের এই কথা শুনবেন না। সুতরাং এই দুশমনদের বিরুদ্ধে যদি দাঁড়াইতে হয়, তাহলে সবচেয়ে প্রধান জিনিস হইল আমরা প্রতিটা ক্ষেত্রে নিজেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নতকে অনুসরণ করি। এর জন্য সবাই প্রস্তুত আছেন? তখন দেখবেন আমার জুনায়েদ ভাইকে আমি অনুরোধ করব, দিল বদলদের এটা উনি বলবেন একবার ইনশাআল্লাহ। আগে আমরা আমাদের দিল বদলাই, দেখবেন আল্লাহ তাআলা দুশমনদের দিল বদলায় দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আল্লাহর কাছে চাইছেন যে উমরাইন হয় আবু জাহাল নাইল উমর ইবনুল খাত্তাব, এদের কাউকে আল্লাহ তাআলা তুমি হেদায়েত দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম চাইছেন, আল্লাহ তাআলা আবু জাহেলের জন্য কবুল করেন নাই, উমরের জন্য কবুল করছেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেছে। সুতরাং ভাই, আমাদের আগে নিজেকে পরিবর্তন করতে হবে, কইরা অন্যকে পরিবর্তনেরও দাওয়াত দিব। দাওয়াত হইল
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নতের সবচেয়ে বড় সুন্নত একটা। আগে কারো বিরুদ্ধে স্লোগান দেওয়ার আগে কারো বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার আগে আমাদের দাওয়াতকে পরিপূর্ণভাবে পৌঁছায় দিতে হবে। দাওয়াত পৌঁছানোর আগে কারো বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার শরীয়তে আমাকে অনুমতি দেয় না। আমি যাই কিছু করব শরীয়তের ভিতর থেকে করব, না ভাই, শরীয়তের ভিতর থেকে করব। আল্লাহ তাআলার কাছে একদিকে দোয়াও করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হেদায়েত করেন, আল্লাহ তাআলা যেন হেদায়েতের হাওয়াকে চালু করে দেন, আল্লাহ তাআলা যেন সুন্নতের উপরে আমল করার হাওয়াকে চালু করে দেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের অন্তরে তার মহব্বত, তার রসুলের মহব্বত এমন ভাবে দাখিল করে দেন যে সব ধরনের সব কিছুর থেকে আল্লাহ এবং আল্লাহ রসুলে যেন, এমনকি আমার জান থেকেও আল্লাহ এবং আল্লাহ রসুল যেন সবচেয়ে প্রিয় হন। আর এই মহব্বত করার জন্যই হইল, মহব্বত তৈরি করার জন্যই হইল এই নাত। এই নাত দ্বারা কি পয়দা হবে? রসুলের কথা শুনে শুনে মহব্বত আসবে। মহব্বত আসলে তার সুন্নতের অনুসরণ হবে। তার সুন্নতের অনুসরণ হইলে এই বাতিলকে কিভাবে মোকাবেলা করতে হবে এই কথা আমরা শিখব। আমরা বাতিলের মোকাবেলা ইংরেজ, অমুসলিম, ইহুদি, হিন্দু এদের কাছ থেকে মোকাবেলার তরিকা শিখবো না, মোকাবেলার পদ্ধতি শিখবো না। আমরা তো মোকাবেলার পদ্ধতি শিখবো কার কাছে? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে এবং সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনের জীবন পদ্ধতি থেকে, না ভাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমাকেও তৌফিক দান করুন। ভাই, শুধু খালি সুর শোনানো মাকসাদ না, বরং রসুলের মহব্বত পয়দা করা হইলে মাকসাদ। এই মহব্বত দ্বারাই সুন্নতের ইত্তেবা হবে। মহব্বত হইল আসল জিনিস। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার আমরা সকল শয়তান এবং শয়তানিয়তকে হুঁশিয়ার করে দিতে চাই। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আসসালাতু ওয়াসসালামু আলা, আসসালাতু ওয়াসসালামু আলা, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গীত পরিবেশন করছে গোলাম রাব্বি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জগৎ জুড়ে আছো তুমি, হে প্রভু দয়াময়। সপ্ত আকাশ সপ্ত জমিন সৃজিলে তুমি অসীম করুণায়, সৃজিলে তুমি অসীম করুণায়। জগৎ জুড়ে আছো তুমি, হে প্রভু দয়াময়। সপ্ত আকাশ সপ্ত জমিন সৃজিলে তুমি অসীম করুণায়, সৃজিলে তুমি অসীম করুণায়। নীলাকাশে জমে থাকা কালো মেঘমালা, চাঁদের হাসিতে মন হয় উতলা। নীলাকাশে জমে থাকা কালো মেঘমালা, চাঁদের হাসিতে মন হয় উতলা। নীলাকাশে জমে থাকা কালো মেঘমালা, চাঁদের হাসিতে মন হয় উতলা। হাসনা হে না তোমার নামে, হাসনা হে না তোমার
সুবাস ছড়ায় হে প্রভু দয়াময় হে প্রভু দয়াময় জগৎ জুড়ে আছো তুমি হে প্রভু দয়াময় সপ্ত আকাশ সপ্ত জমিন সৃজিলে তুমি অসীম করুণায় সৃজিলে তুমি অসীম করুণায় সাত রঙে রংধনু নজর কাড়া তোমার প্রেমে সব দিশে হারা সাত রঙে রংধনু নজর কাড়া তোমার প্রেমে সব দিশে হারা সাত রঙে রংধনু নজর কাড়া তোমার প্রেমে সব দিশে হারা তোমার নামে গ্রহ তারা তোমার নামে গ্রহ তারা সুমধুর জিকির বাতায় হে প্রভু দয়াময় হে প্রভু দয়াময় জগৎ জুড়ে আছো তুমি হে প্রভু দয়াময় সপ্ত আকাশ সপ্ত জমিন সৃজিলে তুমি অসীম করুণায় সৃজিলে তুমি অসীম করুণায় সৃজিলে তুমি অসীম করুণায় ও কমলিওয়ালা ও কৌশলওয়ালা নূরে নূরে দো জাহান করো তুমি উজালা 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 আকাশে যেন পড়ল নুয়ে তোমার শুভ জন্মদিনে আকাশে যেন পড়ল নুয়ে তোমার শুভ জন্মদিনে আকাশে যেন পড়ল নুয়ে তোমার শুভ জন্মদিনে জ্যোৎস্না বলে এই পৃথিবী পূর্ণতা নয় তুমি বিনে জ্যোৎস্না বলে এই পৃথিবী পূর্ণতা নয় তুমি বিনে জ্যোৎস্না বলে এই পৃথিবী পূর্ণতা নয় তুমি বিনে কমলিওয়ালা ও কৌশলওয়ালা গোলাপে হাসে কুসুম বাগে গায়ে যে ভ্রমর অনুরাগে গোলাপে হাসে কুসুম
বাগে গায়ে যে ভ্রমর অনুরাগে গোলাপে হাসে কুসুম বাগে গায়ে যে ভ্রমর অনুরাগে ফুলপরিরা আসে নেমে দূরারবের পথটি চিনে ফুলপরিরা আসে নেমে দূরারবের পথটি চিনে ফুলপরিরা আসে নেমে দূরারবের পথটি চিনে সন্ধ্যা তারা তৃপ্তি বাড়ায় ঝর্ণা ধারা থমকে দাঁড়ায় সন্ধ্যা তারা তৃপ্তি বাড়ায় ঝর্ণা ধারা থমকে দাঁড়ায় সন্ধ্যা তারা তৃপ্তি বাড়ায় ঝর্ণা ধারা থমকে দাঁড়ায় তামাম আলম বাঁধলে তুমি ভালোবাসার সৃষ্টি নে তামাম আলম বাঁধলে তুমি ভালোবাসার সৃষ্টি নে তামাম আলম বাঁধলে তুমি ভালোবাসার সৃষ্টি নে ও কমলিওয়ালা ও কাউসারওয়ালা নূরে নূরে দো জাহান করো তুমি উজালা নূরে নূরে দো জাহান করো তুমি উজালা নূরে নূরে দো জাহান করো তুমি উজালা তোমাকে ভালোবাসি বলে আমারে মন আমারে হৃদয় যাই ছুটে যায় দূর মদিনায় হাজার সালাম জানাই নবী গো তোমায় যাই ছুটে যায় মন ছুটে যায় দূর মদিনায় তোমাকে ভালোবাসি বলে আমারি মন আমারি হৃদয় যাই ছুটে যায় মন ছুটে যায় দূর মদিনায় হাজার সালাম জানাই নবী গো তোমায় যাই ছুটে যায় মন ছুটে যায় দূর মদিনায় দেখিনি কভু তোমাকে শুনেছি সবার মুখে তুমি নবীদের মাঝে শ্রেষ্ঠ নবী
আসেনি কেন তখন মক্কা মদিনাতে তবেই কুরবান হতো আমার সবই দেখিনি কভু তোমাকে শুনেছি সবার মুখে তুমি নবীদের মাঝে শ্রেষ্ঠ নবী আসেনি কেন তখন মক্কা মদিনাতে তবেই কুরবান হতো আমার সবই পাগলে মন আমার হে প্রিয় নবী তোমার পাগলে মন আমার হে প্রিয় নবী তোমার দেখা পেতে চাই যাই ছুটে যায় মন ছুটে যায় দূর মদিনায় তোমাকে ভালোবাসি বলে আমারে মন আমারে হৃদয় যাই ছুটে যায় মন ছুটে যায় দূর মদিনায় কালকে আমতে যাবে কেউ কারো নাহি রবে বলবে সবাই শুধু ইয়া নফসি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলবে তুমি শুধু ইয়া উম্মতি কালকে আমতে যাবে কেউ কারো নাহি রবে বলবে সবাই শুধু ইয়া নফসি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলবে তুমি শুধু ইয়া উম্মতি কঠিন সেই দিনে হে নবী তুমি বিনে কঠিন সেই দিনে হে নবী তুমি বিনে শাফায়াত নাই যাই ছুটে যায় মন ছুটে যায় দূর মদিনায় তোমাকে ভালোবাসি বলে আমারে মন আমারে হৃদয় যাই ছুটে যায় মন ছুটে যায় দূর মদিনায় হাজার সালাম জানাই নবী গো তোমায় যাই ছুটে যায় মন ছুটে যায় দূর মদিনায় এক পা দু পা করিয়া মাওলা গো আমারে নিয়া চলো তুমি এক পা দু পা করিয়া মাওলা গো আমারে নিয়া চলো তুমি গুনার বোঝা বইব আর কত কাল আমি গুনার বোঝা বইব আর কত কাল আমি আমারে নিয়া চলো তুমি এক পা দু পা করিয়া মাওলা গো আমারে নিয়া চলো তুমি এক পা দু পা করিয়া মাওলা গো আমারে আমারে নিয়া চলো তুমি
অন্তর্দহন সদাই সদাই, প্রাণের জ্বালা কেউ বোঝে না। ঘাটের মারা ঘাটেই রইলাম, পারের ভাঙন আর থামে না। অন্তর্দহন সদাই সদাই, প্রাণের জ্বালা কেউ বোঝে না। ঘাটের মারা ঘাটেই রইলাম, হেয়া চোখে পড়ে না। দয়াল মোরে পার করো গো তুমি, আমারে আমারে নিয়া চলো তুমি। এক পা দো পা করিয়া মাওলা গো, আমারে নিয়া চলো তুমি। এক পা দো পা করিয়া মাওলা গো, আমারে আমারে নিয়া চলো তুমি। এই বুঝি এই বেলা যায় রে হায় ডুবে, একটুখানি আলো জালো আমার আধার ভবে। মাওলা গো মাওলা গো মাওলা গো, এই বুঝি এই বেলা যায় রে হায় ডুবে, একটুখানি আলো জালো আমার আধার ভবে। তোমার নামে সকল আধার পার হয়ে যায় জানি, মাওলা গো পার হয়ে যায় জানি। তোমার নামে সকল আধার পার হয়ে যায় জানি, তুমি আমার জীবন খেয়ার মাঝি। আমারে আমারে নিয়া চলো তুমি। এক পা দো পা করিয়া মাওলা গো, আমারে নিয়া চলো তুমি। এক পা দো পা করিয়া মাওলা গো, আমারে আমারে নিয়া চলো তুমি। গুনার বোঝা বইব আর কত কাল আমি, গুনার বোঝা বইব আর কত কাল আমি। আমারে নিয়া চলো তুমি। এক পা দো পা করিয়া মাওলা গো, আমারে আমারে নিয়া চলো তুমি। এক পা দো পা করিয়া মাওলা গো, আমারে আমারে নিয়া চলো তুমি। এক পা দো পা করিয়া মাওলা গো, আমারে আমারে নিয়া চলো তুমি। আসসালামু আলাইকুম। রহিম করিম তুমি, বাদশা দো জাহান, তোমার সৃষ্টি কুল মখলুকাত, তোমার সৃষ্টি কুল মখলুকাত। জমিন ও আসমান তুমি, আল্লাহ মেহেরবান তুমি, আল্লাহু মহান। গাছ গাছালি পাখ পাখালি, নদীর কলতান, চন্দ্র সূর্য গ্রহ তারা, সবই তোমার দান। গাছ গাছালি পাখ পাখালি, নদীর কলতান, চন্দ্র সূর্য গ্রহ তারা, সবই তোমার দান। ভালোবেসে মোদের তরে, ভালোবেসে মোদের তরে
দিয়াছো কোরআন তুমি আল্লাহ মেহেরবান তুমি আল্লাহু মহান শিশুকালে বাবারা মায়ের মমতা আবার ক্ষুধা পেলে দিয়ে খাবার মিটাও যাত না গো তুমি দাও গো সান্ত্বনা তোমার দয়ায় বৃষ্টি নেমে ফসল ফলায় তোমার নামে বনের পাখি সুদূরে হারায় তোমার দয়ায় বৃষ্টি নেমে ফসল ফলায় তোমার নামে বনের পাখি সুদূরে হারায় তোমার ছোঁয়ায় নানা রঙের তোমার ছোঁয়ায় নানা রঙের ফুলে ছড়ায় ঘ্রাণ তুমি আল্লাহ মেহেরবান তুমি আল্লাহু মহান তোমার সৃষ্টি কুল মখলুকাত তোমার সৃষ্টি কুল মখলুকাত জমিন ও আসমান তুমি আল্লাহ মেহেরবান তুমি আল্লাহু মহান রহিম করিম তুমি বাদশাহ দো জাহান তোমার সৃষ্টি কুল মখলুকাত তোমার সৃষ্টি কুল মখলুকাত জমিন ও আসমান তুমি আল্লাহ মেহেরবান তুমি আল্লাহু মহান আমি হৃদয়ে এঁকেছি তোমার ছবি ও গো মদিনাওয়ালা আমি হৃদয়ে এঁকেছি তোমার ছবি ও গো মদিনাওয়ালা আমি হৃদয়ে এঁকেছি তোমার ছবি ও গো মদিনাওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি হৃদয়ে এঁকেছি তোমার ছবি ও গো মদিনাওয়ালা আমি হৃদয়ে এঁকেছি তোমার ছবি ও গো মদিনাওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বর্ণে স্বপ্নে আমার তুমি শুধুই তুমি তোমার আগমনে ধন্য হয়ে আকাশ ভূমি স্বর্ণে স্বপ্নে আমার তুমি শুধুই তুমি তোমার আগমনে ধন্য হয়ে আকাশ ভূমি স্বর্ণে স্বপ্নে আমার তুমি শুধুই তুমি তোমার আগমনে ধন্য হয়ে আকাশ ভূমি অপপ্রেমে আমি গাহি গান্ধীর নজনী ও গো মোর নয়ন মনি অপপ্রেমে আমি গাহি গান্ধীর নজনী ও গো মোর নয়ন মনি আমি এঁকেছি তোমার ছবি ও
মদিনাওয়ালায় আমি হৃদয়ে এঁকেছি তোমার ছবি ওগো মদিনাওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই একটু জোরে গান না জোরে একসাথে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি হৃদয়ে এঁকেছি তোমার ছবি ওগো মদিনাওয়ালায় আমি হৃদয়ে এঁকেছি তোমার ছবি ওগো মদিনাওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবুজ গম্বুজের ছায়ায় ছুটে যায় মন আমার ওগো প্রিয়তম দেখা পেতে তোমার সবুজ গম্বুজের ছায়ায় ছুটে যায় মন আমার ওগো প্রিয়তম দেখা পেতে তোমার সবুজ গম্বুজের ছায়ায় ছুটে যায় মন আমার ওগো প্রিয়তম দেখা পেতে তোমার দাও না দেখা একবার ওগো দুলাল মদিনার এ মিনতি আমার দাও না দেখা একবার ওগো দুলাল মদিনার এ মিনতি আমার আমি হৃদয়ে এঁকেছি তোমার ছবি ওগো মদিনাওয়ালায় আমি হৃদয়ে এঁকেছি তোমার ছবি ওগো মদিনাওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি হৃদয়ে এঁকেছি তোমার ছবি ওগো মদিনাওয়ালায় আমি হৃদয়ে এঁকেছি তোমার ছবি ওগো মদিনাওয়ালায় আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ 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 রসূলি হাবিবি ইয়া রাসূলুল্লাহ 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 তুমি যে প্যারা নবী আধারে আলো রবি তুমি যে প্যারা নবী আধারে আলো রবি তুমি যে প্যারা নবী আধারে আলো রবি তোমাতে জগত জানা হাবিবি ইয়া রাসূলুল্লাহ তোমাতে জগত জানা হাবিবি ইয়া রাসূলুল্লাহ 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 তুমি হৃদয়ের স্পন্দন
জগতের অতি আপনজন তুমি হৃদয়ের স্পন্দন জগতের অতি আপনজন তুমি হৃদয়ের স্পন্দন জগতের অতি আপনজন মুমিনের গলের মালা হাবিবি ইয়া রাসূলুল্লাহ মুমিনের গলের মালা হাবিবি ইয়া রাসূলুল্লাহ 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 হাবিবি ইয়া রাসূলুল্লাহ